হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। সো আজকে কিন্তু আরেকটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি সবসময় ট্রাই করি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার। সো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে আমাদের ডিভাইস অন্যের কাছে থাকার কারণে বা আমরা যে ডিভাইসটা ইউজ করি ওটা নিজের কাছ থেকেই কোনো কারণবশত কোনো দরকারি ফাইলস বা ডকুমেন্টস অথবা অডিও ভিডিও ফটোস এগুলো কিন্তু ডিলিট হয়ে যায়। সো ডিলিট হয়ে যাওয়ার পরে এটাকে পুনরুদ্ধার যদি না করতে পারা যায় তাহলে যে কী পরিমাণ প্রবলেমে পড়তে হয় সেটা এই প্রবলেমের ভিতরে যে পড়ে সেই বলতে পারে। সো আমি গত 2 দিন আগে এরকম একটা প্রবলেমের ভিতরে পড়েছি এবং তার দারুণ একটা সমাধান কিন্তু আমি পেয়ে গেছি, যার কারণে ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। সো সেটা হলো যে আপনি আপনার এই ডকুমেন্টসগুলো এমন এক জায়গায় সেভ করে রাখতে পারেন, যেখানে সেভ করে রাখলে আপনার ডিভাইসটা যদি কখনো হারিয়েও যায় বা আপনার ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায়, তাও কিন্তু আপনার এই ফটো বা যেগুলো আপনি ওখানে সংগ্রহ করে রাখবেন সেগুলো কিন্তু আপনার আবার আরেকটা ডিভাইসে আপনার ইমেইলটাকে লগ ইন করে মানে সাইন ইন করে আপনি কিন্তু ওখান থেকে এটাকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। যে জরুরি যে ডকুমেন্টসগুলো আপনি সংগ্রহ করে রাখবেন সেগুলো কিন্তু কখনোই হারাবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। সো আপনি চাইলে 1000 বছর পরেও কিন্তু এটা এখান থেকে আবার সংগ্রহ করে নিতে পারেন। সো ভিডিওটা যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে কন্টিনিউ, আর যদি মনে করেন যে না ভিডিওটা আমার জন্য প্রয়োজনীয় না বা আপনার কাছে প্রয়োজনীয় না মনে হলে ভিডিওটা স্কিপ করতে পারেন। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যারা ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করি তারা আমরা চলে যাব গুগলে যাওয়ার পর গুগলের যে একটা অ্যাপস স্টোর আছে ওখানে আমরা পেয়ে যাব গুগল ড্রাইভ। আমরা সেখান থেকে ড্রাইভে চলে যাব। আর যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা আমরা কি করব, আমরা যখন নতুন ফোন ক্রয় করি তখন কিন্তু এই গুগলের যেই অ্যাপসগুলো আছে এগুলোর ভিতর কিন্তু গুগল ড্রাইভস, লোকেশন, তারপরে প্লে স্টোর এগুলো কিন্তু থাকে জমট বাঁধা, মানে একটা ফোল্ডারের ভিতর অনেকগুলো থাকে। সো অনেকেই প্রয়োজন না হওয়ার কারণে কিন্তু আমরা এগুলোকে আনইনস্টল করে রাখি। সো আপনারা যদি আনইনস্টল করা থাকে, ইনস্টল যদি না করা থাকে, আপনারা ডিরেক্টলি চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে গুগল ড্রাইভ লিখে সার্চ দিলে এই গুগল ড্রাইভটা আপনার সামনে চলে আসবে। আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা এখানে একটা সেটিংস প্রথম করে নেবেন। এই 3 ডটে ক্লিক করবেন, সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে ওয়াইফাই এটা অন করা থাকবে। আপনি যদি ওয়াইফাই ইউজার হন তাহলে এটাকে অবশ্যই অন করে রাখবেন, আর যদি ডাটা ইউজার হন তাহলে কিন্তু এটাকে অবশ্যই অফ করতে হবে, নাহলে কিন্তু আপনি গুগল ড্রাইভের ব্যবহার করতে পারবেন না। আর একটা বিষয় সেটা হলো দেখেন এখানে কিন্তু আপনাকে এই গুগল ড্রাইভ কিন্তু আপনাকে ফ্রি এখানে 15 জিবি দিবে, মানে আপনি 15 জিবি এখানে স্টোর করে রাখতে পারবেন। যে কোনো অডিও ভিডিও মানে যা ইচ্ছা যত ডকুমেন্টস আছে আপনি এখানে কিন্তু 15 জিবি পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। 15 জিবি কিন্তু কম নয়, অনেক কিছু আপনি এখানে রাখতে পারবেন। আর যদি এর বেশি আপনার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে এখান থেকে আপনাকে পে করতে হবে, পে করে আপনাকে নিতে হবে। তো এখানে আমরা চলে যাই মূল বিষয়ে। দেখেন অলরেডি কিন্তু আমার এখানে অনেকগুলো ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করা রয়েছে প্রয়োজনীয়। সো এখানে যদি আপনি ডকুমেন্টসগুলো আপলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। এখন যদি আপনি ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের ভিতরে আপলোড করতে চান তাহলে এই ফোল্ডারে ক্লিক করবেন, করে এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে ফোল্ডারটা চলে আসবে এখানে। দেখেন আমি নিউ একটা ফোল্ডার করছি, এটা হলো আমার নিউ ফোল্ডার হয়তো, হ্যাঁ এই দেখেন আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। সো এই ফোল্ডারের ভিতরে আপনি কোনো কিছু রাখতে চান আবার প্লাস এখানে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে চাইলে আপনার গ্যালারি থেকে আপনি যা ইচ্ছা এখানে ফোল্ডার করে রাখতে পারেন। সো আমি এখানে কিছু রাখতে যাচ্ছি না। আবার যদি আপনি ডিরেক্টলি এখানে আপলোড করতে চান তো সেক্ষেত্রে আপনি প্লাস এখানে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে চাইলে ইমেজ, অডিও, ভিডিও আপনি যা ইচ্ছা কিন্তু আপনি এখান থেকে স্টোর করে রাখতে পারবেন। সো যে কোনো বিষয় মানে যে কোনো কিছু কিন্তু আপনি এখান থেকে স্টোর করে রাখতে পারবেন। আরেকটা কথা হলো আপনি এখানে যদি স্টোর করে রাখেন তাহলে কখনোই কিন্তু এটা নষ্ট হবে না। মানে আপনি ডিভাইসটা হারিয়ে গেলেও আপনি অন্য ডিভাইসে যদি আপনার এই ইমেলটা সাইন ইন করেন, সাইন ইন করলেই আপনি গুগল ড্রাইভ ওপেন করে কিন্তু আপনি এগুলোকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। সো আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক উপকারে এসেছে আপনার। যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনার চাই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড আমার জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।